এখানে 15 আসনে আপনি ব্যয় করতে পারবেন প্রতি ভোটার প্রতি 10 টাকা সর্বোচ্চ। এবং আমার এখানে সেই হিসাবে আমাদের 15 আসনে ভোটার আছে 3,51,718। এখানে ব্যয় করতে পারবেন 35,17,180 টাকা। আপনারা যখন মনোনয়নপত্র দাখিল করেছেন সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, ওই অ্যাকাউন্টেই এই পরিমাণ টাকা জমা রেখে আপনাকে ব্যয় করতে হবে। এবং আপনাদেরকে আজকে পরিপত্র 11 দেওয়া হয়েছে, সেই 11তে দেখেন বলা আছে নির্বাচনী ব্যয় কিভাবে মেনটেন করবেন, কিভাবে ভাউচার সংরক্ষণ এবং নির্বাচনী ফলাফল গেজেটে প্রকাশিত হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে ওই ব্যাংকের স্টেটমেন্ট সহ আমরা হিসাব চাইবো, সেখানে ওই ভাউচার দিতে হবে এবং সরকারি বিধি মোতাবেক ভ্যাট আইডি কেটেই এইগুলো আপনাদেরকে দিতে হবে। আমরা আপনাদেরকে পরবর্তী চিঠি দিব। এটি যদি না করেন এখানে কিন্তু মারাত্মক শাস্তির বিধান আছে, ন্যূনতম 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। যদি এটি আপনি না দেন আপনার বিরুদ্ধে কিন্তু রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মামলা করা হবে এবং এই মামলায় আপনাকে আদালতে গিয়ে ফেস করতে হবে এবং আদালত যে আইনের বিধান আছে যা যা ব্যবস্থা গ্রহণ করা। রিটার্নিং কর্মকর্তা বা রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করবেন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের একটা দায়িত্ব না। অবশ্যই প্রার্থীরা যদি সহনশীল হয় এটি কিন্তু বজায় রাখা সম্ভব। আর একটি কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা, আমরা যদি ধর্মে বিশ্বাস করি আল্লাহ, যদি অন্য ধর্মে থাকি যার যার সৃষ্টিকর্তা তিনি, এটা নিঃসন্দেহে যে সম্মান দেওয়ার মালিক কিন্তু শুধু অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে এবং উপরে যারা আমরা ধর্ম বিশ্বাস করি তারা সৃষ্টিকর্তাকে উপরে করতে হয়। সুতরাং সম্মান কে পাবে না পাবে এটা কিন্তু আসলে অনেক সময় জোর করে ছিনিয়ে নেওয়ার মধ্যে না। আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার যে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা উত্তর অনেকগুলো বছর আমরা পার করে আসছি, যে পলিটিক্যাল কালচারের মধ্যে এরকম প্রবণতা আমরা কমই দেখেছি যে যিনি প্রার্থী হেরে গিয়েছেন তিনি এই পরাজয়কে মেনে নিয়েছেন। সবাই বিজয়ী হতে চায়। বাংলাদেশের নির্বাচনী সিস্টেমে বা নির্বাচন কমিশনের হাতে বা রিটার্নিং কর্মকর্তার হাতে বা আমরা এখানে যারা আছে নির্বাচন সংশ্লিষ্ট কারোর হাতে এমন কি কোনো জাদুর মেশিন আছে যে আপনাকে জিতিয়ে দেওয়ার সুযোগ আছে? ওপেন ভোট হবে এবং যেহেতু আপনারাই বলেছেন দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, দীর্ঘদিন দেশে গণতন্ত্র বিরাজ করে নাই, দীর্ঘদিন মানুষ একটা প্রত্যাশা নিয়ে বসে আছে আগামী দিনে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা কখনোই এই ভোটারের আকাঙ্ক্ষা, এই ভোটারের প্রত্যাশাকে যাতে করে সে তার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এটা আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আশা করি আপনারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আমার নাম্বার তো অনেকেরই কাছেই আছে এবং আমার দপ্তরে আরও যারা আছে তাদের নাম্বার আমরা প্রয়োজনে একটা শিট তৈরি করে আসন ভিত্তিক আমরা সকলের নাম্বার আপনাদেরকে সরবরাহ করব। এখানে কিছু প্রশ্ন ছিল, আমি একে একে সেই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। ব্যানার ফেস্টুন নির্ধারিত নাই, আসলে নির্ধারিত নাই এবং বলেছেন যে আমার টাকা বেশি আছে অন্যের টাকা কম আছে, কে করতে পারবে?